শুভ সকাল সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। এখন হচ্ছে সকালবেলা, নীলবাবু সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে বেরোছে। কি হয়েছে? হাস থাক, এখন না, পরে একটু পরে, এখন কুয়াশা। ও কত বুদ্ধি হয়েছে। হ্যাঁ বু, ওই জায়গায় তোমার হাত কেটে গেছিল না, ওই জায়গায় যাইতে হয় না। হ্যাঁ হ্যাঁ, হাত কেটে গেছে, যায় না ওই জায়গায়। ব্রাশ করো, ব্রাশ করো। তো নীলাই আজকে যে ড্রেসটা পরছে এটা হচ্ছে মেয়েদের ড্রেস, আর এটা হচ্ছে অবনীর। মানে অবনীর ছোটবেলা, তো অবনীর তখন লাগে না, তো পরে এলো হয়েছে অবনীর লাগে না, নীলাই মনে হয় লাগবে, তাহলে ওরা পড়াও। তো পরে পড়াইছি, নীলাই একদম লাগছে, তার একটু ছোট হয়েছে হালকা। যেমন টুপিটা মাথায় দিলে পেট বেড়ে যায়, টুপি মাথায় হয় না, সেই জন্য টুপি মাথায় দিই নেই। তাই না নীলাই? চল আমরা কুয়াশা দেখে আসি, চলো। তো নীলার মেয়েদের ড্রেসে কেমন দেখা যেতেছে জানাইবেন সবাই। আমার কাছে খুব পছন্দ হয়েছে ড্রেসটা। আমি বলছি নীলার এরকম একটা ড্রেস কিনে দিব। চলো চলো চলো, আসো। ব্রাশ করতে করতে যাইতেছে রাস্তার দিকে, আমিও যাইতেছি। ব্রাশ করতে করতে যাইতেছি, ভাবলাম একটু হেঁটে আসি, কুয়াশা দেখে আসি। আর সামনে জানুয়ারিতে তো লিখনকে স্কুলে ভর্তি করাবো, মির্জাপুর স্কুলে। মির্জাপুর একটা ভালো একটা স্কুল আছে, তো ওইখানে ভর্তি করাবো। অবনীর কথা বলছিলাম, কিন্তু ওর মা বলতেছে এখন মির্জাপুর দিব না, ছোট, বেশি ছোট, ও এখানে থাকুক। দাদা কি সবজি বিক্রি করতে যাও? কি কি নিয়ে যাও? যাও। তো এই যে দেখেন কুয়াশা। এখন বাজে হইতেছে কয়টা বাজে? 7:40। 7:40 বাজে, 8টার কাছাকাছি। এই যে ওই যে সূর্য দেখা যেতেছে কাঠবাগানের কোনায়, কিন্তু কুয়াশায় আর কিছুই দেখা যেতেছে না। আশেপাশে প্রচুর কুয়াশা পড়ে রয়েছে। এই যে দেখেন আমাদের পুকুরের জলে থেকে ধুমা বেরোতেছে। ধুমা বলতে ধোয়া, আমাদের গ্রামে বলে ধুমে, যেটা হইতেছে শুদ্ধ ভাষা হইতেছে ধোয়া। বলে বাবু, খাই কে? ব্রাশ করে ফালে দিতে হয়, ই করে ফালে দিতে হয়। তুমি গিলে খাও কে? এই যে বেগুন গাছ, কত সুন্দর বেগুন ধরছে। এই জায়গাতে গোল বেগুন, এটা লাফা বেগুন। আমাদের এখানে বলে এই গোল বেগুনটারে লাফা বেগুন বলে। এখানে গোল বেগুনের চারাও আছে, লম্বা বেগুনের চারাও আছে। লম্বা বেগুন গুলা কত সুন্দর হয়েছে। হ্যাঁ করো, ব্রাশ করো। টমেটো দেখছো? টমেটো, এই যে টমেটো, এই যে টমেটো গাছে টমেটো হয়েছে। আর এই যে আমাদের সবজি খেতে তো মনে হয়েছিল ঢেঁড়স আর মূলা। এই বছর অবশ্য বাগান ছিল। এই যে অন্য বছর লিখনের বাবা বুনলে অনেক কিছু বুনে, জায়গায় জায়গায় করে করে বুনে, মানে অল্প অল্প জায়গা নিয়ে নিয়ে অনেক কিছু বুনে। তো এই বছর আবার লিখনের বাবা যখন আর কি বোনার সময়, তখন একটু অসুস্থ ছিল, তখন বুনতে পারে নাই। তো পরে বাবাই বুনছে।
তো শুধু করছে ছিটাইছে আর কি, সরিষা যেরকম ছিটায় ওরকম, মানে ঢেঁড়স বিচি আর মূলা বিচি এই দুইটা নিয়ে তার মধ্যে লাল শাকও ছিল, লাল শাক দাঁড়া এগুলো ছিল, সবকিছু একসাথে মিশিয়ে, সব বিচিগুলো একসাথে মিশিয়ে মানে সরষের মতো ছিটাইছিল। তো তার মধ্যে হইতেছে মূলা গুলা হয়েছে আর ঢেঁড়স গুলা হয়েছে, আর লাল শাক হয়েছিল, লাল শাক উঠিয়ে আমরা খাইছি। আর এই যে কিছু লাল শাক আছে এগুলো হইতেছে বিছন রাখার জন্য, মানে পরবর্তীতে আবার বিচি সংরক্ষণ করে রাখার জন্য এগুলা বড় করছে। আর দাঁড়াগুলা হয় নাই, ডাটা মানে হয় না, এটা এত কিছু একসাথে হইবে না, তো আলাদা আলাদা যদি বলতো তাহলে হইতো। আর কিছু দইনা বোনা হয়েছিল, দইনা অবশ্য লিখনের বাবাই ছিটাইছিল, তো ওগুলা এক সাইডে ছিটাইছিল, তো ওগুলা হয়েছে। আর এই যে টমেটোর চারা বোনা হয়েছিল সেগুলাও হয়েছে। তারপরে যে মরিচের চারা, তো সবকিছু একসাথে ছিটানো হয়েছিল, দেখে কিছু হয়েছে কিছু হয় নাই। আর ওই যে ওই জায়গায় একটা লাউ গাছ আছে, এটাও বাবাই বলছে। তো লাউ গাছটা মানে মোটামুটি হইতেছে আর কি। ওইখানে আবার ওই যে ভক্তরা বলছে, ওইখানে আবার ওই যে নতুন মাটি, তো রাস্তায় যে আমাদের পুকুর থেকে নতুন মাটি ফেলানো হয়েছিল, সেই জন্য ওই গাছটা অনেক সুন্দর হয়েছে নতুন মাটি দেখে। আর আমাদের এখানে তো পুরানো মাটি, সেই জন্য একটু মানে গাছ হয়েছে, ভালোই হয়েছে, খারাপ না। তারপর ওইটার থেকে আর কি একটু ওইটা আর কি বেশি সবল হয়েছে। তো আমার এই জায়গায় দাঁড়াতে দিতেছে না, টাইম নিয়ে যেতেছে না। কই যাবো, কই? ওই যে কাকি আইছে, কাকির একটু গুড মর্নিং দিয়ে দাও, বলো। বু কন গেছিলি বু? এই যে বক্তব্য একটা মিষ্টি কুমড়া গাছ, মিষ্টি কুমড়া গাছের যে ফুল আছে, মিষ্টি কুমড়া ফুলের বড়া গুলা খাইতে যে স্বাদ, আমার কাছে খুব ভালো লাগে। মিষ্টি কুমড়া ফুলের বড়া আর চাল কুমড়ার পাতার বড়া, এই দুইটার বড়া আমার কাছে খুব ভালো লাগে। সরষা ফুলের বড়াও খারাপ না, কিন্তু একটু তিতা লাগে। কই যাই লয়, বাড়িতে যাও। বু খালি ভু, ও খালি ভু যায় ভু। তোমার লাউ গাছটা অনেক সুন্দর হয়েছে, পাতাগুলো কি বড় হয়েছে, তাই না? জাংলায় উঠে গেছে গা। লাউ যখন ধরো না তখন আমাকে বাসায় নিয়ে যাও। তো বললাম তো আমাদের লিখনকে স্কুলে ভর্তি করাবো মির্জাপুর, সেই জন্য লিখনের বাবা মির্জাপুর বাসা গেছে, আর ওইখান থেকে কাজে যাইতে সুবিধা, সেই জন্য লিখনের স্কুলের কাছে আর কি, লিখন যে স্কুলে ভর্তি করাবো ওই স্কুলের কাছে আর কি, এইটা নিচ্ছে, বাসাটা নিচ্ছে। তো লাউ ধরলে লাউ নিয়ে নিয়ে খালি বাসায় যাবো গা। কি ফালাই মরা কথা, নষ্ট হয়েছে একটা নিচে না, দিয়ে দিবে, যেটা লাউ ধরবো না এটা নিচে না দিবে, ওই যে একটা ধরছে এটা নিচে কিছু খের দিয়ে দাও, খের দিলে কি ওই যে উষে না, উষ মানে কুয়াশায় হয়ে যায়, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ নষ্ট হয়ে যাবে। মূলা খাইবে, নিয়ে নিয়ে খাইবে না, তোমাকে তো বলছো হয়েছে না তোমাকে মূলা জিনিসটা, ওই মূলা আমার ভালো লাগে না খাইতে বেশি, হঠাৎ মাঝে মাঝে তরকারিতে দু একটা দিলে ভালো লাগে, বেশি না। ব্রাশ কতবার, ব্রাশ কনে ফেলাইছ? ওই যে ব্রাশ ফালে দিছে, ব্রাশ করা শেষ আর ব্রাশ ফালে দিছ, এটা কি কোনো কথা হলো? ও দেখো পাখি, ও দেখো, ও বাবা কত সুন্দর পাখি, দেখছো নিলয়? বলো তো পাখি, পাখি কত সুন্দর পাখি। কত সুন্দর পাখি, বাবা আসতেছে
পাখি দেখে বলো তো পাখি বলো তো পাখি 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 কা না তো পাখি বলো কাকা না পাখি বলো পাখি হ্যাঁ খালি কাকা মুখে থেকে হাত ছড়াও হাত ছড়াও হাত ছড়াও মুখে হাত দেয় না হ্যাঁ দেয় না দিতে হয় না দিতে হয় না দিতে হয় না তো দেয় না তো হ্যাঁ তুমি ভালো দিছো ব্রাশটা দিয়ে দিতে বার নেয় না ওটা এখন তুমি বলো পাখি দাম দিয়ে দেবো তো ওই যে ওর মাঝে ফুল নিয়ে এলাম ফুলের বড়া খাবে ফুলের বড়া খাবে না বাটা খাবে আব্দুল্লাহ গো গাছে ভালো হয়েছে মেলারি ফুল হয়েছে তো এই যে কথা বলতে বলতে সূর্য উপরে উঠে গেছে রোদ উঠতেছে কুয়াশা কাইটা গেছে মানে কাইটা হইতেছে এখনো আছে কিন্তু কাইটা হইতেছে আস্তে আস্তে এই যে কাকের পান গাছ কাকের যখন প্রথম দেখাইছে তখন কত ছোট ছিল আর এখন কত বড় হয়েছে দেখছেন এই যে কবুতর হাঁস ছাড়ে দাও এই যে নিলয় বাড়িতে এসে বসতে এখন হাঁস ছাড়ে দেবো ছাড়ো পারো না পারি নয় শক্ত শক্ত হাঁসের খাবার দাও হাঁস ডিম পারে নাই হাঁস খাবে খাইতে দাও ধরবো হাঁস ধরা হলো না দেখে তাইতে গড় দিল হাঁস কি তুই ধরা পারবি আর তুই ধরবি সেই যাও এখন ধরে যাও ওই যে কবুতরটা ধরে যাও কাকা গো আস ছেড়ে দাও হ্যাঁ ছেড়ে দাও নীলবাবু এসে বসছে নীলবাবু হাঁস ছেড়ে দিয়ে এসে হাত মুখ ধুয়ে তারপরে যে এসে বিস্কুট খাইতেছে এসে এখন আমার ওইটা দাও তারপরে ওইটা দিছি টুইঙ্কেল চালু করে দিছে ওইটাই শুনতেছে কার্টুন দেখতেছে আর কবিতা শুনতেছে ওইদিকে হইতেছে নীলয় বিস্কুট খাইতেছে আর টিভি দেখতেছে আর এদিকে আমি বসি এগুলো ধুয়ে নিই থাল বাটি দিই সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মানে ওর বাহিরে যতটুকু ঘোরার সময় ঘোরাঘুরি করার পরে ওর যদি টিভিতে একটা কার্টুন মানে কার্টুন ওই যে ছড়াগুলা দিয়ে রাখি বাংলায় হোক আর ইংরেজি হোক তো যেটাই হোক দিয়ে রাখলে ওই বসে বসে ওই বিস্কুট হাতে দিয়ে রাখলে খাইবো আর ওই ইগুলো দেখবো তখন আর বাইরে আইবো না আবার যখন দেখতে যখন আবার হয়ে জায়গা বিরক্ত হয়ে জায়গা তখন আবার একাই শুয়ে বাইরে হবে আর যতক্ষণ আর ভালো লাগে ততক্ষণ খালি দেখতেই থাকে
এই চাদরটার কথা মনে আছে তোমার? কতদিন আগে কিনে দিছিলে? বিয়ের প্রথমবার। কয় বছর হয়েছে কত? 10 বছর। চাদরটার বয়স আছে। হ্যাঁ, চাদরটার বয়স আছে। বিয়ের পরে আর যখন যে কক্সবাজার নিয়ে গেছিলে তখন যাওয়ার আগে কিনে দিলে। ডিসেম্বরে গেলা কক্সবাজার, শীতের দিন আসছিল, এখানে চাদর কিনে দিলে। সাবারি তো না, সাবারি হচ্ছে। তো আমাদের সকালের কাজকর্ম শেষ, লিখন সকালবেলা মুরগির খাবার টাবার দিয়ে তো যখন খাইতে বসে বসছে। আর এখন তো গরু নাই, সেই জন্য গরুকে খাবার দিতে হয় না। তো ইউটিউব করে খাওয়া দাওয়া করে আবার একটু মির্জাপুর যাবো। তো খাওয়া দাওয়া করতে থাকো, খাওয়া দাওয়া করে মির্জাপুর যাবো। আজকের ভিডিও বড় করবো না। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।